হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অপেক্ষার অবসান, কারণ WBCIP ফাইনালি লঞ্চ হতে চলেছে আজকের। অলরেডি WBCIP মাঝখানে একবার লঞ্চ হয়ে গেছিলো কিছুক্ষণ আগেই, বাট তার পরবর্তী সেই ওয়েবসাইটটা কিন্তু আবার সার্ভার মেনটেনেন্সের আন্ডারে চলে যায়, কারণ এখন অবধি যেহেতু অফিসিয়ালভাবে এটাকে এখন অবধি অ্যানাউন্স করা হয়নি, লঞ্চ করা হয়নি। এবং সেখানে যখন লঞ্চ হয়ে গেছিলো আমরা নিশ্চয়ই দেখেওছি অনেকে, তো সেখানে ক্রিয়েট প্রোফাইলে যে অপশান রয়েছে এবং প্রেফারেন্স লিস্ট দেখার অপশান রয়েছে, তো সেই সমস্ত কিছু কীভাবে করবে তার জন্য আর যেটাকে সঙ্গে থাকতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো। আজকের বিকেল থেকে কিন্তু এই আবেদন শুরু হচ্ছে এবং মোটামুটি বিকেল 5টা থেকে আবেদন শুরু হয়ে যাবে। এবং যখন আবেদন শুরু হচ্ছে সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের একদম এই WBCIP অ্যাপ্লাই করে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ সেই সময় সার্ভার ইরোর চলে আসবে, কারণ যেহেতু প্রচুর স্টুডেন্টস একসাথে WBCIPর ওয়েবসাইটে ছাপাবে এবং অনেকেই চাইবে সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করি, যাতে সঙ্গে সঙ্গে আমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাক। বাট আমরা বলবো সবসময়, আমি যেটা লাস্ট কিছু বছর ধরে বলছি, যে একটু টাইম নাও, আস্তে আস্তে ফর্ম ফিল আপ করো। এবং সার্ভার ইরোর মাঝে মাঝেই আসবে, তার জন্য বিশেষ করে রাতের দিকে ফর্ম ফিল আপ করো বা ভোরবেলার দিকে ফর্ম ফিল আপ করো। দেখো, বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ কী করে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার পুরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করে দেবো। বাট তার আগে ডকুমেন্টেশনগুলো, যেগুলো আমি অলরেডি তোমাদের বলেছিলাম কীভাবে ডকুমেন্ট বানাবে সেটাও বলে দিয়েছি, সেগুলো হাতের কাছে রাখো এবং সেগুলো কিন্তু কমপ্লিট করে নাও। কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জেস করা যায় না, যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, তার ফলে এগুলো ঠিকঠাক দিতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বার যখন দেবো বা মেল যখন আমি আইডি দেবো, আমায় কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে, অর্থাৎ সঠিকটা লিখতে হবে, কারণ পরবর্তী কিন্তু চেঞ্জ করা যায় না। জানিয়ে দিই, WBCIP কোনোভাবে ভুল ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরবর্তীতে সেই যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল করতে গেলে অনেকটা ঝুঁকি থাকে, কারণ সেখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, টোটাল ডিটেলস দেওয়া থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার। তাই জন্য ঠান্ডা মাথায় আমাদের পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে। তোমাদের এই ভিডিওটাতে একদম ছোট্ট কিছু টিপস বলে দিচ্ছি, যার মাধ্যমে তোমরা তোমাদের স্বপ্নের কলেজ, বেস্ট কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে। প্রথমত মাথায় রাখবে, 9.5 লাখ উপর সিট রয়েছে এবং এবছর যে পাস করেছে 7 লাখের কাছাকাছি স্টুডেন্টস, অর্থাৎ আমাদের এমনিতেই 2-2.5 লাখ সিট এক্সট্রা পড়ে রয়েছে। লাস্ট ইয়ারের থেকে এবছর স্টুডেন্ট সংখ্যা একটু বেশি হলেও এবছরে কিন্তু আমাদের রাজ্যে অনেক কলেজের সিট সংখ্যা ফাঁকা থাকবে। এবং এর একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন প্রফেশনাল কোর্সেস থেকেও স্টুডেন্টসরা চলে যায় BBA BCA, যদিও WBCIP আন্ডারে আছে, তার ডিটেলসও দেওয়া আছে, তোমরা দেখে নিও। বাট তার সাথে নিট বলো, জেই মেন্স বা WBJEE সামনে যে পরীক্ষা, সেই সমস্ত কাউন্সিলিংও অনেক স্টুডেন্টস চলে যায়। যারা জয়েন্টের কাউন্সিলিংয়ে বসছো তাদেরও বলে দেবো আমি, যে ফর্ম ফিল আপ করে রাখো। পরবর্তী যদি দেখো যে জেই রেজাল্ট বা জেই মেন্স অথবা WBJEE যে পরীক্ষা বা তার রেজাল্ট যদি ভালো হচ্ছে, তুমি সুইচ করে যাবে তোমার যে ডিপার্টমেন্টে এবং এই অ্যাডমিশনটা তখন ক্যান্সেল করে নেবে। তার তো পেমেন্ট প্রসিডিওর অলরেডি বলা আছে। প্রথমত মাথায় রাখতে হবে, আমি যে ফার্স্ট প্রেফারেন্স, অর্থাৎ সবথেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকবার বারংবার ভিডিওতে বলছি কী করে প্রেফারেন্স লিস্ট বানাবে সেটাও দেখিয়ে দিয়েছি। সেই ফার্স্ট প্রেফারেন্স সবসময় এমন কলেজ রাখো তোমার মনে হচ্ছে এই কলেজে অ্যাডমিশন পাওয়াটা সত্যিকারে কঠিন, এই কলেজে আমি অ্যাডমিশন পাবোই না, তারপরে সেই সমস্ত কলেজগুলোকে ফার্স্ট প্রেফারেন্স রাখো, সেই সাবজেক্টগুলোকে ফার্স্ট প্রেফারেন্স রাখো। তার পরবর্তী নিজের ভাগ্যের ওপর কিছুটা ছেড়েও দাও, কারণ প্রথম লিস্টে যদি না আসে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্টে ইজিলি চলে আসবে, অথবা অটো আপগ্রেডশনসে ইজিলি চলে আসবে ওপরের দিকের অনেক কলেজ। তার ফলে তুমি যে নাম্বারই পেয়ে থাকো, 50% মার্কস, 45% যদি তোমার আজকে সাবজেক্টে থাকে, লাইক যেমন সিইউ বলছি, তো তাহলে তুমি অ্যাপ্লাই করে দাও। তোমাকে এরকম চিন্তা করতে হবে না যে আমি তো মাত্র 45% সাবজেক্টের নাম্বার আর 50% আমার আজকে বেস্ট অফ 4 নাম্বার, আমি কি চান্স পাবো? ধরো 80 আমি কি চান্স পাবো? অ্যাপ্লাই তো করে দাও, তার পরবর্তী দেখা যাবে যে আলটিমেটলি পেলে কি পেলে না। তার ফলে এইভাবে নিজের প্রেফারেন্স লিস্টটা অতি অবশ্যই খুব ভালোভাবে তৈরি করে রাখো। আর যখন প্রেফারেন্স লিস্ট তৈরি করবে এবং যখন নিজের সাবজেক্টগুলোকে অ্যাডাপ্ট করবে, মাইনর সাবজেক্টগুলো অতি অবশ্যই দেখে নেবে, কারণ মাইনর সাবজেক্টে কম্বিনেশন, যেমন অনেক জায়গাতে মাইনর সাবজেক্টে কম্বিনেশন চাইলে, বাট সেটা কলেজ দেয় না, কলেজ কিছু পার্টিকুলার বলে দেয় যে এই সাবজেক্টের সাথে এটাই মাইনর কম্বিনেশন আমরা দেবো। তো সেগুলো দেখতে হবে এবং তার সাথে ফিস দেখতে হবে। অর্থাৎ আবেগে বসে আমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলে হবে না, আমাকে দেখতে হবে ফিস কত রয়েছে, সেই টাকাটা আমি জোগাড় করতে আদৌ পারবো কি পারবো না। তো তার ফলে এই কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখলেই তোমরা কলেজ ভর্তি ফর্ম ফিল আপ ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। আর কয়েক ঘন্টা পরবর্তীতে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যখনই ওপেন হয়ে যাবে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করে দেবো এবং তার সাথে রেজিস্ট্রেশন সমস্ত কিছু বলে দেবো। তার ফলে ফিঙ্গার ক্রস রাখো এবং নিজে যে কলেজে ভর্তি হতে চাইছো তার অলরেডি ডিটেল তো তোমরা নিশ্চয়ই মানিয়ে রেখেছো এবং সেদিকেই তোমরা এগো, আশা করছি তোমরা সফল হবে। সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এবং WBCIPতে অ্যাপ্লাই শুরু হচ্ছে মানে সঙ্গে সঙ্গেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিছুক্ষণ পরেই অলরেডি সার্ভার স্লো হতে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর স্টুডেন্টসটা আরও বেশি যখন দেখবে সার্ভারটাই অফ হয়ে যাবে, তুমি দেখবে এরকম লেখা আসবে সার্ভার নট ফাউন্ড। তো তার জন্যই ঠান্ডা মাথাতে আমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা করতে হবে, ঝাঁপালেই চলবে না সঙ্গে সঙ্গে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।